নমস্কার দর্শক বন্ধুরা, পাপিয়ার্স কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি, যা কিনা খুব অল্প সময়ের জন্য তৈরি হয়ে যায়, যেটা কিনা ওটসের আর ডালের গোলা রুটি। আমি ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে, আর এই যে ওটসটা দেখলেন এটাকে আমি 5 মিনিট আগে দুধে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই দুটোকে আমি একটু মিক্সির মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। যেরকম আমরা গোলা রুটি বানাই, আটা গুলে যেরকম বানাই, সেরকমই আমি এটা ওটস অ্যান্ড ডাল দিয়ে বানাচ্ছি, যা কিনা সুগার পেশেন্টদের জন্য কিন্তু খুবই উপকার। এখন এটাকে আমি সব মিক্সি জারের মধ্যে ধীরে ধীরে নিয়ে নেব, নিয়ে গিয়ে এখন আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে আমি পেস্টটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে, গোলা রুটি বানাবার জন্যে একদম তৈরি। এখন এর মধ্যে আমি সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটুখানি কিন্তু ভেজিটেবলও ডালতে পারেন, কিন্তু সেটা আর গোলা রুটির রূপে থাকবে না, ওটা উত্তাপম হিসাবে দেখা যাবে। আমি এটাকে জাস্ট কিচ্ছু দিলাম না, শুধু একটুখানি লবণ দিলাম। লবণ দিয়ে এটাকে ভালো করে আমি মিলিয়ে নিলাম। এখন এটাকে আমি জাস্ট 5 মিনিটের মধ্যে একটু ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, 5 মিনিট আমার হয়ে গেছে, এটা আমার সেট হয়ে গেছে। এখন আমি তাওয়া গরম বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে আমি ভালো করে একটু গরম করে নেব, আর গোলাটাকে একটুখানি মিলিয়ে নিলাম। এরকমভাবে দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে, এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। সকালে সময় না থাকলে এই ব্রেকফাস্টটা আপনারা অবশ্যই করতে পারেন, কিংবা বিকালের টিফিনও আপনারা এটা বানাতে পারেন। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটুখানি এর মধ্যে তেল ব্রাশ করে নিলাম। সামান্য একটুখানি তেল দিয়ে এটা তৈরি হয়ে যাবে, তেল একদমই না লাগার মতনই। এখন এই ব্যাটারটা আমি এরকমভাবে চাটুর মধ্যে দিয়ে একটু হাতা দিয়ে পিছন দিকটা দিয়ে আমি একটু ঘুরিয়ে দেবো, ঠিক যেরকমভাবে আমরা ধোসা তৈরি করি সেরকমভাবে। এখন 2-1 সেকেন্ড একটু ওয়েট করবো আমরা। ওয়েট করার পরে আমরা এটাকে নামিয়ে নেব। চাইলে আপনারা একটু সাইডে একটু তেল দিয়ে দিতে পারেন, সামান্য একটু, একদমই না দেওয়ার বরাবর দেবেন। আর গোলাটাকে একটা সাইড করে রেখে আমি ঢেকে রাখলাম। এবার এটাকে দেখুন আমার হয়ে গেছে, আমি এটাকে এখন উঠিয়ে নেব। বন্ধুরা, খুবই হেলদি রেসিপি, আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন, খেতেও কিন্তু দারুণ স্বাদ। আপনি এটাকে গ্রিন চাটনির সাথে সার্ভ করেছি, আর সসের সাথে। গ্রিন চাটনি আমি পুদিনা আর ধনেপাতা দিয়ে যে চাটনিটা ব্যবহার করছি, সেটা আগেই রেসিপিটা আমি আপলোড করে রেখেছি, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সেও ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, এরমভাবেই আমি এক এক করে সব কটা গোলা রুটি আমি বানিয়ে নেব। এরপরে আর আমি আর তেল ব্রাশ করলাম না, ওর মধ্যেই আমি কিন্তু আবার একটু ব্যাটার ঢেলে দিয়ে আমি আর নেক্সট গোলা রুটিটা বানিয়ে নিলাম। আপনারা দেখতেই পেলেন বন্ধুরা, কত অল্প তেলে আমি এটাকে বানালাম, কত হেলদি এটা একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা, যদি আপনাদের এটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন, আজকের মতন আমি এটা এখানেই রাখছি। পরবর্তী আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। আজ অনেক দিন পর আপনাদের সামনে আসলাম, এখন চেষ্টা করব কন্টিনিউ আসার জন্য। তাহলে আজ এখানেই রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।